বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন, কিন্তু মাথায় হেলমেট নেই। সাধারণত এমন অবস্থায় পুলিশের জরিমানা অথবা মামলার ভয় থাকে, কিন্তু শুক্রবার দুপুরবেলা দৃশ্যটা ছিল একেবারে ভিন্ন। ট্রাফিক আইন ভাঙলে পুলিশ দিচ্ছে লাল গোলাপ, আর আইন মানলে জানাচ্ছে কুর্নিশ। পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এমন এক মানবিক ও অভিনব যৌথ প্রচার চালালো দ্য হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, কৈলাসহর পুর পরিষদ এবং আরক্ষা প্রশাসন। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়, যা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। কৈলাসহর পুর পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয় শুক্রবার। মূলত যান দুর্ঘটনা রুখতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে দ্য হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর পুর পরিষদ এবং আরক্ষা প্রশাসন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার, দ্য হোপ ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের আধিকারিক সহ আরও অনেকেই। পথ নিরাপত্তা সপ্তাহে আজকে 16-17 দুটো দিন আমরা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি। আমরা ঊনকোটি হসপিটাল, দ্য হোপ আর কৈলাসহর পুলিশ আর কৈলাসহর পৌরসভা তিনজনের যৌথ উদ্যোগে আমরা সবাই মিলে পথ নিরাপত্তা সপ্তাহটা পালন করছি। কিছুই না, আমরা সবাই মিলে পথচারী এবং বাইক যারা চালাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে, তাদের রোড সেফটির যে রুলসগুলো সেগুলো একটু অ্যাওয়্যার করার চেষ্টা করছি। আমরা চাইছি যাতে কৈলাসহর একটা দুর্ঘটনামুক্ত শহর হতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা। আমাদের পাশে কৈলাসহর পুলিশের ওসি আছেন, উনি বলবেন কিছু একটু আমাদের এই প্রোগ্রামটা সম্বন্ধে। স্যার একটু বলবেন। মানে সড়ক দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানো, এবং আমরা যারা বাইকে আরোহী আছে, যারা বাইক চালাই, এবং যখন বাইক চালায় মেন মূল্যবান অংশটা হচ্ছে মাথা। তো আমাদের মেন উদ্দেশ্য যে বাইক চালানোর সময় যাতে আমরা হেলমেটটা পরিধান করি, তাহলে যে আমাদের যে পরিবার এবং নিজের সুরক্ষার কথা আমরা চিন্তা করি। আজকে কিভাবে অ্যাওয়ার করা হচ্ছে? এবং আমরা যারা বাইক আরোহী আছে এবং গাড়ির যারা চালক আছে এবং বাইক রাইডার যারা আছে, তাদেরকে আমরা মনে করি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং পুলিশ প্রশাসনের ক্যান্সার তরফ থেকে আমরা গোলাপ ফুল দিয়ে ওদেরকে আমরা কাউকে ধন্যবাদ জানাচ্ছি হেলমেট পরিধান করার জন্য। যারা পড়ছে না তাদের আমরা সড়ক সুরক্ষা উপলক্ষে তাদেরকে আমরা অ্যাওয়ার্ডস করছি, যাতে নেক্সট দিন আগামী দিনে তারা হেলমেট পরিধান করে এবং সড়ক সুরক্ষার যে আইন নিয়মগুলি আছে এগুলো মেনে চলে। আমরা বাইক চালাতে গেলে কিন্তু বাইকে হেলমেটটা ব্যবহার করা উচিত। এখানে একটা বাচ্চা আছে, যারা ভবিষ্যৎ বাচ্চাটাও কিন্তু এখান থেকে শিখবে, এবং তোমার অনেক কষ্টের ফলে কিন্তু মানুষ হয়। তো তরফ থেকে হেলমেট চালান, নিজের চালান বা অন্যরা চালান, কমসে নিরাপত্তা লাগি আমরা হেলমেটটা ব্যবহার করছি। পরিষ্কার সবসময় বেশ লেখার লেগে থাকে না, নিরাপত্তা লাগে না। আপনারা নিরাপত্তার কারণে কিন্তু হেলমেটটা লাগানোর লাগে হয়। এবং আমরা শরীরের সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে মাথাটাই যদি হয়ে যায় না, যদি কিন্তু আপনার জীবনের আপনার অ্যাক্সিডেন্ট থেকে হেলমেটে পরিধান করবেন, এবং বাচ্চাটা কিন্তু আপনার থেকে শিখবে। ঠিক আছে, আপনার বাবুরা কিন্তু আপনার দিকে বয়ে গেছে। সড়ক সুরক্ষা যে বাইকের একটা নিয়ম আছে, হেলমেট পরিধান করার লাগে। জীবনটা তো আপনাদের আছে, যাই হোক জীবনটা আপনাদের জীবন অনেক মূল্যবান। আপনারা নতুন করে যারা ইয়ং জেনারেশন, তারাও আমার কাছে সবাই জানি আমরা কিন্তু হেলমেটটা না থাকলে অনেক কিছু হতে পারে। আপনারা কাছে রিকোয়েস্ট থাকবো যারা প্রবীণ না করি, কাছে আপনারাও ইয়ং জেনারেশনরা কইবেন যে আপনারা এখানে ফাঁসির কিছু না। প্রত্যেকদিন কিন্তু অনেক অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রত্যেকদিন মারা গেছে। এবং অ্যাক্সিডেন্টের পরে প্রায় দিন আমরা নিউজ চ্যানেলগুলি খুললে সোশ্যাল মিডিয়াগুলিতে করি। আপনার কাছে ইয়ং জেনারেশন এখন প্রবীণ না করতে সবার কাছে আমরা এখন রিকোয়েস্ট থাকবো, এই যে একটা বড় পুলিশ একটা ফাইন দিয়ে দিলে হেলমেটের লাগে বড় দিন। আমরা উদ্দেশ্য থেকে যাতে আপনারা নিরাপত্তা ঠিক থাকে, ঘটনা না শহর যেখানেই হোক, আপনারা রিকোয়েস্ট আপনারা হেলমেটটা করে আপনারা লেগে কিন্তু আপনারা লোক অপেক্ষা করতে তো বাড়িতে, আমার ছেলে আমার বাবা, আপনার উপরে আপনারা পুরো নির্ভর। আমরা একটা যারা ঘটনা ফ্যামিলিতে ঘটনা হইলে গেছে না, তো তারা ফ্যামিলি মেম্বার সাবার করতে লাগে। সড়ক সুরক্ষা দিবস আপনার কাছে আমার আবেদন কত বছর ধরে বাইক চালাচ্ছেন?
অনেকে নতুন শুনেছেন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা গিয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বন্ধু বান্ধব কেউ ওরা কি বাইক চালাতে পারতো না পারতো না? তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনিও তো বাইক চালাতে পারেন, ওরা তো জানতো যে ওরা কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আপনিও জানেন যে অ্যাক্সিডেন্ট না হতে পারে, আপনিও তো জানেন অ্যাক্সিডেন্ট হবে না, তারপরে ওরা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে অনেক কিছু হয়ে গেছে। আপনি যেহেতু চালাচ্ছেন, আপনার নিরাপত্তাটা মেনলি তো আপনি হেলমেট পরিধান করেন। আর লাইসেন্স তো ঠিক আছে, আপনি একটা কেস পুলিশ করবেন, হেলমেটটা না থাকলে তো আপনার জীবনের কোনো জীবনই থাকবে না। আপনার এটা যুব সমাজে ইয়ং জেনারেশনে আমাদের আবেদন থাকবে আপনার নিরাপত্তার জন্য, আপনাদের মা বাবা কত কষ্ট করে আপনাকে বড় করছে, তাহলে আপনার নিরাপত্তাটা আপনার ইয়ে হবে। আপনি অন্য কোনো পুলিশের কেসের থেকে বাঁচাবেন, কেস মেন ডিউটি। পুলিশের মেন উদ্দেশ্য যাতে আমাদের কোনো দুর্ঘটনা না হয়, আমাদের যুব ভাইয়েরা সমাজের যারা আছে সবাই যাতে প্রাণটা কমসে কম বেঁচে যায়। আপনি হেলমেটটা ব্যবহার করবো এবং আমাদের সবাই তরফ থেকে এবং যে অনুভূতি হসপিটাল আছে ওনার তরফ থেকে আমরা একটা শহর চর্চা উপলক্ষে যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন রইল, আগামী দিন থেকে নেক্সট টাইম যখন আপনি চালাবেন এবং প্রতিবেশী যারা আছে সবাইকে একটু অ্যাওয়ার করবেন যাতে বাইক চালানোর সময় হেলমেটটা পরিধান করে এবং সড়ক সুরক্ষার যে নিয়মগুলো আছে ওইগুলো যাতে মেনে চলে। কিন্তু আপনি যুব সমাজে আপনার